শহরের বাইরে একঘেয়েমি জীবনযাপন থেকে বাঁচার জন্য একটু আলাদা স্বাদ নেওয়ার জন্য চললাম মুর্শিদাবাদ সবাই। ভোর 5টা নাগাদ উঠে একটা অন্যরকম ফিলিংস। আর দমদম ক্যান্টনমেন্ট থেকে আমরা এবার যাব দমদম জংশন। ভোরবেলাটায় তো একদম প্ল্যাটফর্ম ফাঁকা ছিল, সূর্যের হালকা হালকা আলোর ছটা বেরিয়েছে। আর যারা শুধুমাত্র ডেলি প্যাসেঞ্জারি করে ভোরবেলায় উঠে শুধু তাদেরকেই দেখতে পাওয়া যাচ্ছিল। এই সময় সবার পেয়েছে চা তেষ্টা, সবাই একটু চা খেয়ে সতেজ হয়ে নিল। আর এই পায়রাগুলোকে দেখো, ভোরবেলায় যেন আরও মাধুর্যটা বাড়িয়ে দিয়েছে। তো ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠেও বসেছি। এরপরে পুরো লং জার্নি। ট্রেনে তো আমরা উঠে পড়েছি, আর এতটা লেন্দি জার্নি এখন ট্রেনে বসেই কাটাতে হবে। ভোরবেলায় যে হালকা হালকা ঠান্ডা আমেজ বাতাস, সেটা ট্রেনের জানালার ধারে বসলেই বোঝা যায়। এখন তো কোনো রোদের সিনই নেই। আমরা জানালায় বসে বসে ভীষণ সুন্দর অনুভব করছিলাম, হাওয়াটা ফিল করছিলাম। আর এই বাবুর পেয়ে গেছে হাওয়া খেতে খেতে ঘুম। তার এখন খুব ঘুমের প্রয়োজন, কিন্তু আমার এখনও ঘুম পাচ্ছিল না। আমি ভীষণ সুন্দর ভিউগুলো এনজয় করছিলাম। আর ট্রেনে যে কটা খাবার এসেছে সব কটাই মোটামুটি টেস্ট করছিলাম আমরা। ট্রেনে যেতে যেতে আমাদের একের পর এক মুখরোচক যা যা উঠছিল সবই টেস্ট করা হয়ে গেছে বলতে গেলে। এরপরে আমরা বাড়ির জন্য, মানে মুর্শিদাবাদের বাড়িতে পুজোর জন্য আমরা মিষ্টি প্যাক করে নিয়ে নিলাম। আলটিমেট আমরা কিন্তু ঢুকে গেছি কাটোয়া জংশন। কাটোয়া জংশন ঢুকে যাওয়া মানে মুর্শিদাবাদের স্টেশনে প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। এই পাশে মা গঙ্গা যেটা আছে, অপূর্ব দেখতে লাগছিল জানালা দিয়ে। আর কাশফুল যেগুলো ফুটে উঠেছে রেল লাইনের পার দিয়ে, এত সুন্দর লাগছিল দেখে। আর জানালার ধারে বসার একটা আলাদাই মজা রয়েছে, ভীষণ সুন্দর পরিবেশগুলোকে উপভোগ করা যায়। আমরা আলটিমেট পৌঁছে গেছি বাজার শো। এই বাজার শো স্টেশন থেকে আমাদেরকে গ্রামে পৌঁছাতে হবে। আর এই প্ল্যাটফর্মগুলো না খুব ফাঁকা থাকে, আমাদের যেমন কি শহরের প্ল্যাটফর্মগুলো এত ফাঁকা থাকে না। তো তারপরে আমরা যাওয়ার জন্য টোটো ধরবো। টোটোতে তো চেপে বসলাম, কিন্তু বসলেই তো আর হলো না। এবার ওরা এখানে দেখো ফল কিনে যাচ্ছে, কারণ ফল অনেক কিনতে হবে। এই পাশে আমরা ওয়েট করেই যাচ্ছি, গরমে প্রচুর। আর এই পাশে সৌরভ কি করছে লাগেজ নিয়ে ঢম করছে ঢম। আর এদিকে সুমন মামা দাঁড়িয়ে আছে ঢম। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের টোটো ছেড়ে দিল। এরপর আমরা আস্তে আস্তে গ্রামের দিকে পৌঁছাচ্ছি। তো এখানে দেখো গ্রামের আশেপাশ দিয়ে, আমার কাছে এগুলো সব নতুন এক্সপিরিয়েন্স, মানে এতটা আমি গ্রাম দেখিনি। তো ভীষণই ভালো লাগছে, অনেক দিন বাদে শহরের থেকে একটু আলাদাই স্বাদ গ্রামে এসে। তো যখন এই পাশ থেকে যাচ্ছিলাম সত্যি অপূর্ব লাগছিল, কিন্তু আমাদের একটা নদী পার হতে হবে। এখানে দেখো এত ভিড়, সবাই নদীটা পার হবে। ওই পারে যেতে গেলে আমাদের কি হয়, যেমন রেল লাইনগুলো থাকে, রেল লাইন পার হতে হয়, এখানে নদী পার হতে হয়। তো এই যেই নৌকাটা আসছে, ওই পার থেকে লোকজন এইখানে নামবে, আর এই পার থেকে লোকজন ওই পারে যাবে। তো আমরা উঠেও পড়েছি হিসেব মতন। এবার আমি তো এখানে উঠে ভীষণই ভয় পাচ্ছিলাম, কারণ আমি জানি না এখানকার প্রসেসগুলো। তো অনেকেই দেখছি ফটাফট উঠে পড়লো, তো আমিও উঠেছি। ওঠার পর আমি এখানকার ভিউজগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। আর আমাদের ছেড়ে দিয়েছে নৌকাটা। নৌকাটা ঠিক নয়, এটা জেটি টাইপের, এটা নৌকা বলা যাবে না, এটা একটা জেটি টাইপের। তো যেই কারণে নদীটা কিন্তু প্রচুর গভীর রয়েছে। আর আস্তে আস্তে বানের জলগুলো ঢুকে নদীটা আরও ফুলে ফেপে উঠেছে, যেটা আমি ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করেছি, কিন্তু কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো এবার আমরা পৌঁছে যাব, আলটিমেট আমরা পৌঁছেও গেছি ওই পারে। এবার খালি জেটিটা ওই বাঁশের খুঁটির সাথে বেঁধে দেবে, আর আমরা নেমে পড়বো। যেটি পেরানো হয়ে গেল, আলটিমেট আমরা গ্রামে ঢুকে গেছি। আর এখানকার মানুষজন, রাস্তাঘাট, পরিবেশ সমস্ত কিছুই নতুনত্ব। শহরের থেকে একটু আলাদাভাবে স্বাদ নেওয়ার জন্যই গ্রামে আসা আর কি। একদমই আমার কাছে একটা ফার্স্ট টাইমের ব্যাপার ছিল। তো মনে একটা শিহরণও জাগছিল। আর মামা শ্বশুরের বাড়িটা আর একটু ভেতরের দিকে বলে টোটো করতে হয়েছিল। টোটো থেকে যেতে যেতে এই পরিবেশগুলো দেখছি, অপূর্ব লাগছিল। আলটিমেট আমরা পৌঁছেও গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাদা কাদা হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে আগের দিন। আর এখানে গরু ছাগল দেখে একটা অন্যরকম পরিবেশ, আমি পুরো মিশে গিয়েছিলাম। নেক্সট পার্টের ব্লগটা খুব শিগগিরই আসছে, সাথে থেকো তোমরা।